টিয়া, আমি বাজারে যাচ্ছি, তুই বাড়িতে থাকিস, ঘরে তো কোনো বাজার নাই। আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসবো। মা, ও মা, আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাও না। আমার যে একা ঘরে থাকতে একটুও ভালো লাগে না। মারে, আমার কাছে তো বেশি টাকা নাই, তুই বাজারে গেলে তো এটা সেটা চেয়ে বলবি, তখন আমি কি করব, কোথা থেকে টাকা নিয়ে আসবো? তার থেকে তুই বাড়িতেই থাক, আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে। ও মা, তুমি আমাকে বাজারে নিয়ে চলো না, আমি তোমার থেকে কিচ্ছু চাবো না। সত্যি বলছি, নিয়ে চলো না আমাকে। আমি তোমার সাথে গেলে আমার একটু বেড়ানোও হবে। তুমি তো আমাকে কোথাও নিয়ে চলো না মা, নিয়ে চলো না মা। ঠিক আছে চল, কিন্তু কোনো কিছু বায়না করবি না, কিন্তু আমার কাছে কম টাকা রয়েছে, শুধু বাজার করার টাকাটাই শুধু রয়েছে। ঠিক আছে মা, আমি কিচ্ছু চাবো না তোমার থেকে। তারপর টিয়া তার মায়ের সাথে বাজারে যায়। তারপর টিয়ার মা যখন বাজার করছিল, পাশের দোকানের লিচুর দিকে টিয়া ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, দেখো না, ওই পাশের দোকানে ওই লিচুগুলি কি সুন্দর দেখা যাচ্ছে। নিশ্চয়ই এই লিচুগুলো খেতে অনেক মজা হবে। মা, তুমি আমাকে লিচুগুলো কিনে দাও না। টিয়া, তোকে আমি এই জন্যই বাজারে আনতে চাইনি, তারপরও তুই আমার সাথে এলি। আমি জানতাম তুই বাজারে এলেই কোনো না কোনো কিছু দেখলেই তুই খেতে চাইবি। বাড়িতে না তুই বললি যে তুই কিছুই খেতে চাইবি না, এখন বায়না করছিস। আর আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে তো বাজারই করতে পারবো না, আর লিচুর তো অনেক দাম, লিচু কেনার সামর্থ্য কি আর আমাদের আছে? আমরা গরিব মানুষ রে মা, আমাদের এত সামর্থ্য নাই যে আমরা লিচু কিনে খাবো। তারপর সেপা শিয়ালিনী আর টিয়া বাজার করে বাড়ির দিকে চলে আসে, কিন্তু টিয়ার খুব মন খারাপ হয়ে থাকে। আচ্ছা মা, লিচুর দাম কত? কেন রে মা, লিচুর দাম দিয়ে তুই কি করবি? মা, আমি না কিছু টাকা জমিয়েছি। তুমি আমাকে স্কুলে যাওয়ার সময় যেই টাকাটা দিতে, ওই টাকা আমি না খেয়ে জমিয়ে রেখেছি। কি বলছিস রে টিয়া, তুই টাকা জমিয়েছিস? স্কুলে যে না খেয়ে তুই টাকা জমিয়েছিস? কয় টাকা জমিয়েছিস? মা, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি টাকা জমিয়েছি, দাঁড়াও আমি আসছি টাকা নিয়ে। তারপর টিয়া তার ঘর থেকে তার জমানো টাকার থলিটা তার মায়ের কাছে নিয়ে যায়, তারপর তার মাকে দেখায়। এই দেখো মা, দেখো তো এখানে কয় টাকা আছে। হ্যাঁ রে টিয়া, এখানে তো প্রায় অনেকগুলো টাকাই আছে, তুই এত টাকা কি করে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তোর অনেক দিন লেগে গেছে। মা, তুমি আমাকে এই টাকা দিয়ে লিচু কিনে এনে দিবে। আমি এই লিচুগুলো অনেক মজা করে খাবো। পাগলি মেয়ে আমার, আমি তোর জন্য আজকেই বিকেলে গিয়ে বাজার থেকে লিচু কিনে নিয়ে আসবো। এরপর সেপা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় লিচু কেনার জন্য। তারপর সেপা শিয়ালিনী তার মেয়ের জন্য লিচু কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপর সেপা শিয়ালিনী লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয়। আরে আরে, শেফা শিয়ালিনী আবার কি নিয়ে যাচ্ছে দেখি তো। কি রে শেফা, তাড়াহুড়া করে তো কি নিয়ে যাচ্ছিস ঝুড়িতে? আরে বাঘিনী ভাবি যে লিচু কিনে নিয়ে যাচ্ছে আমার মেয়ের জন্য, আমার মেয়ে লিচু খাবার জন্য অনেক বায়না ধরেছে, তাই বাজার থেকে কিছু লিচু কিনে নিয়ে যাচ্ছি মেয়েটার জন্য। মেয়েটা খুব বায়না ধরেছে তো, তাই জন্য। কয়েকদিন ধরে মনটা খুব লিচু খেতে চাইছিল। এই শেফাকে এখন বোকা বানিয়ে আমি ওর সব লিচু কেড়ে নিয়ে খাবো। আরে শেফা,
খেয়ে দিয়ে তো দিনকাল ভালোই কাটাচ্ছিস। তোর বৃদ্ধ মাটার খোঁজ খবর কি রাখিস? শুনলাম তোর বৃদ্ধ মা নাকি কয়েকদিন ধরে খুব অসুস্থ। তোকে যেতে বলেছে, তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে। তুই কি জানিস না সেই কথা? তোর মায়ের খবর কি তোকে কেউ দেয় নাই? না বাঘিনী ভাবি, আমার মা অসুস্থ আর আমি জানি না। আমি আজকেই যাব আমার মাকে দেখতে, কিন্তু এই লিচুগুলো যে আমার মেয়েকে দিতে হবে। আমার মেয়ে যে লিচুর জন্য বসে আছে। যাই, আমার মেয়েটাকে এই লিচুগুলো দিয়ে এখনই আমি আমার মায়ের কাছে যাব। আরে শেফা, তুই একদম চিন্তা করিস না। তুই এই লিচুগুলো আমার বাড়িতে রেখে যা। আমি তোর মেয়ের কাছে লিচুগুলো পৌঁছে দিব। তুই আগে তোর মায়ের কাছে যা, না হলে তো তোর মাকে তুই আর দেখতেই পারবি না। তুমি খুব ভালো গো বাঘিনী ভাবি, তোমার কাছে আমি লিচুগুলো রেখে যাচ্ছি। তুমি আমার মেয়েকে লিচুগুলো দিয়ে আসো, আর আমি আমার মাকে দেখে আসি আমার মা কেমন আছে। এরপর শেফা শিয়ালিনী বাঘিনীর কাছে লিচু রেখে তার মাকে দেখতে চলে যায়। মা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ঠিক আছে তো? মা, তুমি নাকি খুব অসুস্থ, তাই তো আমি তোমার কাছে ছুটে চলে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তুই আসার সময় আমার দিদিভাইকে কেন নিয়ে এলি না? আর আমি তো অসুস্থ হইনি, আমি তো ঠিকই আছি। তোকে আবার এই মিথ্যে কথাটা কে বললো? মা, তুমি ঠিক আছো? তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো? মা, আমার এক্ষুনি বাড়িতে যেতে হবে। মেয়েটাকে ওইদিকে একা একা রেখে এসেছি, বাঘিনী ভাবিও মিথ্যে কথা কেন বললো? আজ আমি যাই মা, অন্য একদিনকে আসবো, টিয়াকেও নিয়ে আসবো। এক্ষুনি না তুই এলি, আবার এক্ষুনি চলে যাবি? সাবধানে যাস রে মা, আমার দিদিভাইকে নিয়ে আসিস। তারপর শেফালি তার মাঠ থেকে বিদায় নিয়ে এসে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? সেই না তুমি কখন গেলে লিচু কেনার জন্য? তুমি লিচু আনোনি মা? কেন রে টিয়া, তুই কি তাহলে লিচু খাসনি? আমি তো বাঘিনী ভাবির কাছে লিচু পাঠিয়ে দিলাম। তাহলে কি বাঘিনী ভাবি তোকে লিচু দিয়ে যায়নি? কই না তো, আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি। আমি তো তোমার জন্য কখন তো এখানে অপেক্ষা করছি যে তুমি লিচু নিয়ে আসবে, তারপর আমি লিচু খাবো। আমার তো এখন মনে হচ্ছে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা বলে নিজেরাই লিচু খেয়ে ফেলেছে। মা, তুই মন খারাপ করিস না, আমি আবার টাকা জমিয়ে তোকে লিচু কিনিয়ে দিব। আচ্ছা ঠিক আছে মা, লিচু তো খাওয়াই হলো না, তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলে আসি মাঠে গিয়ে। ঠিক আছে মা? ঠিক আছে রে মা, কিন্তু সন্ধ্যার আগে চলে আসবি, আবার দেরি করিস না যেন। তুই দেরি করলে আমার খুব চিন্তা হয়। তুমি চিন্তা করো না মা, আমি সন্ধ্যার আগেই চলে আসবো, দেখো। এখন তাহলে আমি গেলাম মা। জানিস টিয়া, আমি আজকে অনেকগুলো লিচু খেয়েছি। আমার মা আজকে আমার জন্য অনেকগুলো লিচু কিনে নিয়ে এসেছিল। কি সুন্দর ছিল লিচুগুলো, খেতেও ভারী মজা। ও, লিচু খেয়েছিস? আমারও না আজকে অনেক লিচু খেতে মন চেয়েছিল। চল টিয়া, এখন আমরা বাড়িতে চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মা আবার চিন্তা করবে। তারপর টিয়া আর টুম্পা খেলা শেষ করে সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা হয়। তারপর টিয়া আর টুম্পা গল্প করতে করতে যেতে যেতে টুম্পাদের বাড়ির সামনে দেখে লিচুর বীজ পড়ে আছে। সেই বীজগুলো দেখে টিয়া বলে, টুম্পা,
তোরা লিচু খেয়ে এই বীজগুলো এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে এই বীজগুলো বাড়িতে নিয়ে যাই। বীজগুলো বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির উঠানোয় রোপণ করে দিব নে। তাহলে আমাদের বাড়িতে একটা লিচু গাছ হবে। ঠিক আছে টিয়া, তুই এগুলো নিয়ে যা। আমার মা তো এগুলো ফেলিয়ে দিয়েছে, আর এগুলো আমরা কি করব? তাহলে টুম্পা আমি বীজগুলো নিয়ে গেলাম। তারপর টিয়া সেই বীজগুলো নিয়ে বাড়িতে নিয়ে যায়। তারপর টিয়া বাড়িতে গিয়ে রোপণ করে দেয় বীজগুলো। আরে টিয়া, তুই বাড়ি উঠানে কি রোপণ করছিস? আর তুই এই বীজগুলো কোথায় পেলি? মা, আমি যখন টুম্পাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন ওদের বাড়ির সামনে এই বীজগুলো পড়ে থাকতে দেখছিলাম, আর আমি সেই বীজগুলো নিয়ে এসেছি। আমি এই বীজগুলো নিয়ে রোপণ করেছি মা। তারপর এই বীজ থেকে লিচু গাছ হবে, আর লিচু গাছে অনেক লিচু ধরবে, আর আমি সেইগুলো খাবো মজা করে। আমি বুঝতে পেরেছি, আমার কেনা সেই লিচুগুলোই বাঘিনী ভাবি খেয়ে বাইরে ফেলে দিয়েছে, আর তুই সেই বীজগুলোই নিয়ে এসেছিস। বাঘিনী ভাবি আমাকে এভাবে ঠকাবে আমি ভাবতে পারিনি। মিথ্যে কথা বলে সব লিচুগুলোই খেয়ে নিল। কিছুদিন পর সেই বীজটি থেকে চারা গাছ হয়, আর টিয়া অনেক যত্ন নেয় গাছটির। কয়েক মাস পর সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায়। তারপর সেই চারা গাছ থেকে অনেক বড় লিচু গাছ হয়, আর সেই গাছে অনেক লিচু ধরে। মা দেখো, আমাদের গাছে কত লিচু ধরেছে। এখন থেকে আমরা প্রতিদিন লিচু খেতে পারবো, আর আমাদের কিনে খেতে হবে না লিচু। আর এই লিচুগুলো তুমি বিক্রিও করতে পারবে বাজারে নিয়ে গিয়ে। বাজারে তো লিচুর অনেক দাম, তাই না মা? আমাদের কষ্টও দূর হয়ে যাবে। হ্যাঁ রে টিয়া, তাই তো দেখছি। এত বড় লিচুর গাছ তো আমি কখনো দেখিনি। আল্লাহ মনে হয় আমাদের উপর সহায় হয়েছে রে মা। হ্যাঁ শিয়ালিনী, তোমার মেয়ে এই গাছটির অনেক যত্ন করেছে, তাই আল্লাহ তোমাদের উপর রহম করেছে। এই গাছের লিচু কখনো শেষ হবে না। তোমরা এই লিচুগুলো যত ইচ্ছা ততই খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে বাজারে নিয়ে গিয়ে। মা দেখো, এই গাছটা আবার কথাও বলে। মা দেখো, এটা তো একটা জাদুর লিচু গাছ। এটা তুমি কি বলছো, জাদুর গাছ? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে এই গাছ থেকে লিচু পেড়ে নিয়ে বাজারে নিয়ে যাব বিক্রি করতে। এরপর শেফা শিয়ালিনী গাছ থেকে লিচু পাড়া শুরু করে। তারপর বাজারে নিয়ে গিয়ে লিচুগুলো বিক্রি করে। তারপর শেফা শিয়ালিনী ও তার মেয়ে ভালোভাবে দিন কাটতে থাকে লিচু বিক্রি করে। তারপর তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।